মুসা নবী যখন ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হইল, তো আল্লাহ তাআলা মুসা নবীরে বলছে, হে মুসা নবী, আপনি আপনার কওমকে বলেন, ইয়া কওমি উদখুলু আরদিল মুকাদ্দাসা, উদখুলু আরদিল মুকাদ্দাসা, তোমরা যারা আসো প্রবেশ করো পবিত্র ভূমিতে। এবার পবিত্র ভূমি কোনটা? পবিত্র ভূমি কোনটা? কারণ আল্লাহর সবচেয়ে প্রথম পবিত্র ভূমিটা হচ্ছে খানায়ে কাবার জায়গা। এই আসেন, খানায়ে কাবার জায়গাটা কেন? হযরতে জাফর সাদেক এই কথাটা কোথায় পাবেন? তারিখুল খামিস, ইমাম দিয়ার আল বাকরি রহমতুল্লাহ আলাই উনি লেখছেন। এই তারিখুল খামিসের একবার প্রথমেই 30 পৃষ্ঠা গেলেই বা 35 পৃষ্ঠা গেলেই ইমাম জাফর সাদেককে ইয়মুত তারবিয়ার দিন এক ব্যক্তি আয়া প্রশ্ন করে, হুজুর, কোন দিন থেকে খানায়ে কাবার তাওয়াফ শুরু হয়, কেন শুরু করলো? তো ইমাম জাফর সাদেক বলতেছে, দেখো, খানায়ে কাবার তাওয়াফ কোন দিন থেকে শুনে আমি আমার পিতা থেকে, আমার পিতা আমার দাদা থেকে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। কি শুনেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে যখন আল্লাহ বলল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ফেরেশতারা বলো, আতাজালু মাইয়াফসিদু ফিহা, তখন আল্লাহ খুব কষ্ট পাইলেন, রাগ হয়ে গেলেন। তখন কি করলেন? তারা এই আল্লাহর আরশের চতুর্দিকে এইভাবে ঘুরতে লাগলেন। 7 বার ঘুরলেন আর কন্দন করলেন আর বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা, এরপরে ওয়াকিনা আযাবান নার ওয়াগফির লিল মুমিনিন ওয়াল মুমিনাতি মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার। এইভাবে বলতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, এই ফেরেশতারা, তোমরা দুনিয়ার খবর জানলা কিভাবে? দুনিয়া যে আমি আল্লাহ দুনিয়াকে নিয়ে ভাবতেছি। তখন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ, আপনি যখন আদম বানাইতে চাচ্ছেন তাকে তো আপনি পাবেন, ইন্নী জাইলুন ফিল আরদে, তো আর যখন বলছেন তখন এটা তো দুনিয়া নিয়ে, এই জন্য দুনিয়াটা যেন এনভায়রনমেন্ট, পরিবেশ যেন ভালো হয়, এই জন্য আপনার কাছে বলতেছি। ভাই, তোমরা যে আমাকে এই যে 7 বার চক্কর দিয়ে যে ইয়ে করছো, আমি খুব ভালো লাগছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এ ফেরেশতারা, যাও তাড়াতাড়ি জমিনে আমার জন্য একটা ঘর বানাও, আমার আদম যারা এরা গুনাহ করবে আর ওই ঘরে এইভাবে তাওয়াফ করে কানবে, আমি মাফ করে দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? ওই দিন থেকে শুরু হয়েছে। তো আল্লাহর কাছে আরদুল মুকাদ্দাসা হচ্ছে বলে কি? খানায়ে কাবা। আরদুল মুকাদ্দাসা হইছে আপনার মদিনা শরীফ। এখন এই যে বাইতুল মাকদাস, অতি পবিত্র জায়গা, এই জায়গাটা কেন হইল? এইবার আসেন, এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলতেছেন, ওহিয়া আরদু বাইতুল মাকদাস সুমিয়াত বিযালিকা লিআন্নাহা কানাত কারারুল আম্বিয়া আলাইহিস সালাম ওয়া মাসাকিনুল মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। বলতেছে, দেখো, এই জায়গার নাম আরদুল মুকাদ্দাসা এই কারণে রাখা হয়েছে, কারণ এই জায়গা হচ্ছে নবীদের বাসভূমি, মুমিন আউলিয়া আবরারিনদের বিচরণের স্থান। এই কারণে আল্লাহ তাআলা তাদের বিচরণের স্থান, তারা একসাথে বসতো, শুইতো, এই কারণে এই জায়গাটাকে আরদুল মুকাদ্দাসা করছে, পবিত্র জমিন করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কথা শেষ না। এরপরে হযরতে বুখারী শরীফ এই হাদিসটা এবং মুসলিম শরীফে এসেছে, রব্বি আমিতনি আন তুদফানা ফি রামিয়াতিল মুকাদ্দাসে, আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দাও বিআরদিল মুকাদ্দাসে, পবিত্র জমিতে, স্থানে। এবার আসেন, ও তুদফানা বিরামিয়াতিল মুকাদ্দাসে, এবং পবিত্র জায়গায় আমাকে দাফন করো। আল্লাহর নবী বলেন, ফাস্তাজাবাল্লাহু দুআহু। এবার বুঝলাম বাইতুল মুকাদ্দাস হচ্ছে কোথায়? ফিলিস্তিনে। মুসা নবীরে দাফন করছে কোথায়? মিশরের লাস্ট বর্ডার রাফা ক্রসিংয়ের এদিকে ওনাকে দাফন করছে। তাইলে আল্লাহর নবী বলতেছে, মুসা নবী দোয়া করছে, আল্লাহ রামিয়াতিল মুকাদ্দাসা, পবিত্র মাটিতে আমাকে কি করো? দাফন করো। আল্লাহর নবী বলতেছেন বুখারী শরীফ, ফাস্তাজাবাল্লাহু দুআহু, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছেন। এইবার আসেন, তাইলে এখন ওই জায়গা
যেটা হচ্ছে মিশরে রাফা ক্রসিং এর কাছে, ওই জায়গা কিভাবে পুত পবিত্র জায়গা হইল। এখন ইবনু হাজার আসকালানি এবং বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নওয়ী বলতেছে ফিহি কিরারুল মুমিন ওয়াস সালিহিন ওয়াল আমবিয়া ওয়াল আবরারিন, কারণ ওই জায়গাগুলি হচ্ছে মুমিন সালিহিন আবরারিনদের জায়গা। ওই জায়গাগুলি কোথায়? ওই জায়গাগুলি বলতেছে দামাশক ও ফিলিস্তিন ও বাদুল উরদান ও কিলা আশ-শাম। তাইলে আমরা সার কথা কি বুঝতে পারলাম? আল্লাহর প্রিয় ব্যক্তিরা যেই জায়গায় বিচরণ করে ওই জায়গাটা কি হয়ে যায়? ওই জায়গাটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তাইলে মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, সেরহেন শরীফ, বাগদাদ শরীফ, ওলিয়া খানকা শরীফ, এগুলি হচ্ছে কি আল্লাহর প্রিয় বান্দাদের বিচরণ স্থানের কারণে আল্লাহ কি করে দিয়েছেন। আমি বুঝাইতে পারছি কথা?